পরের প্রশ্নটি হলো, আপনি কেন এই পদের জন্য উপযুক্ত? আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু এক্সেল উইথ মামুন। তো সবাইকে একটি শুভ সংবাদ দিতে চাই, সেটি হচ্ছে আমি একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে একটি ভিডিও তৈরি করতেছিলাম। সেটা হচ্ছে ইন্টারভিউতে বেশিরভাগ যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো তুলে ধরে উত্তর, মানে প্রশ্ন প্লাস উত্তর, এই টপিকটা নিয়ে আমি আলোচনা করছিলাম এবং একটি ভিডিও তৈরি করেছি এর আগে। তো সেটা আর কি সময় স্বল্পতার কারণে একটি ভিডিওতে শেষ করতে পারি নাই। এটা সিজন আকারে আর কি আমি শেষ করতে চেয়েছিলাম। তো আমি সিদ্ধান্ত চেঞ্জ করেছি যে একটি ভিডিওতেই এই ভিডিওটা শেষ করা হবে। আজকে এই ভিডিওটাই তৈরি করেছি। প্রিয় গাইজ, আমি যেটা বলতে চাচ্ছি যে আমার যে ভিডিওটা আর কি তৈরি করেছি, যে ইন্টারভিউতে সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা প্রশ্ন, দেখেন একদম সিম্পলভাবে আমি যতটুকু জানি, আমি যে অনেক কিছু জানি সেটা নয়, আমি যতটুকু জানি সেই অনুযায়ী এখানে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। তবে আমার যে টপিকটা বিশেষ করে প্রায় 30টি প্রশ্ন এখানে উত্তর দেওয়া হয়েছে। আমার বিশ্বাস এই 30টা প্রশ্ন নিয়ে অনেকে 30টা টপিক নিয়ে, অর্থাৎ সিরিজ আকারে 30টা ভিডিও বানাতে পারে, কিন্তু আমি সেটা করি নাই। আমি একটা ভিডিও, অনলি একটা ভিডিও, হয়তোবা ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কিন্তু একটা ভিডিওর মাধ্যমেই পুরা টপিক্সটা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তো আর দেরি করতেছি না, চলুন মূল টপিক্সে। সম্পর্কে বলুন। আমরা এই সময় ঘাবড়িয়ে যাই, কি বলবো, কোথা থেকে বলবো, নার্ভাস ফিল করি। আমার মতে আপনি ইজিলি ভাবে বলতে থাকুন, সহজ ভাষায়। যেমন প্রথমে আপনার নাম, আমি মোহাম্মদ অমক। এরপর বলবেন আমার ভালো গুণ হলো সততা, উদ্যমী, পরিশ্রমী ও দায়িত্বশীল বিক্রয় পেশাজীবী। সেলস অ্যান্ড মার্কেটিংয়ে এবং টিম পরিচালনায় আমার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। আমি টার্গেট বা লক্ষ্য ভিত্তিকভাবে কাজ করতে পছন্দ করি। টিমগত কাজ ও বাজার উন্নয়নের মাধ্যমে ভালো ফলাফল অর্জনে আগ্রহী। পাশাপাশি নতুন কিছু শেখা এবং নিজের দক্ষতা উন্নয়নের ব্যাপারে আমি সবসময় আগ্রহী। পরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার স্ট্রেংথস বা শক্তি কী? আপনি একদম ইজিলিভাবে বলুন যে আমার স্ট্রেংথ বা শক্তি হলো নেতৃত্ব, টিম পরিচালনা এবং সমস্যা সমাধানের দক্ষতা। আমি চাপের মধ্যেও শান্ত থেকে কাজ করতে পারি এবং নির্ধারিত টার্গেট অর্জনের জন্য আমার টিমকে উৎসাহিত ও অনুপ্রাণিত করতে পারি। এবারে প্রশ্ন, আপনার দুর্বলতা কী? ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই, নার্ভাস ফিল করার কোনো প্রয়োজন নাই। এটা আপনার উইকনেস সম্পর্কে জানতে চাচ্ছে। আপনি ইজিলিভাবে বলুন যে আমার উইকনেস বা দুর্বলতা হলো আমি কাজকে অনেক বেশি গুরুত্ব দিয়ে নিখুঁতভাবে করার চেষ্টা করি, তাই কখনো কখনো একটি কাজের পিছনে একটি বেশি সময় দিয়ে ফেলি। তবে এখন আমি প্রিয়োরিটি অনুযায়ী যে কাজটা আগে প্রয়োজন সেই কাজটা আগে করার চেষ্টা করি। পরের প্রশ্নটি হলো, আপনি কেন এই পদের জন্য উপযুক্ত? অর্থাৎ ভাই বা বোটে যারা আছেন তারা আপনার কনফিডেন্স লেভেল সম্পর্কে জানতে চায়। এই সময় আমরা নার্ভাস ফিল মনে না করে বলি যে আমি মনে করি আমার অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা এবং টার্গেট ভিত্তিক কাজের অভ্যাস এই পদের জন্য আমাকে উপযুক্ত করে তুলেছে। আমি টিম পরিচালনা, কাস্টমার এবং ডিলার ম্যানেজমেন্ট এবং সমস্যা সমাধানের দক্ষ, দায়িত্ব নিয়ে কাজ করা এবং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করাই আমার মূল উদ্দেশ্য। এবারের প্রশ্নেও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আপনি চাপের মধ্যে কিভাবে কাজ করেন। আপনি এভাবে বলতে পারেন, চাপের মধ্যে আমি শান্ত থেকে কাজের অগ্রাধিকার ঠিক করি এবং সমস্যার সমাধানে মনোযোগ দিই। সময়ের সঠিক ব্যবহার ও পরিকল্পনার মাধ্যমে চাপ সামলে নির্ধারিত সময়ের মধ্যে ভালো ফলাফল দেওয়ার চেষ্টা করি। টিমের সাথে কাজ করতে আপনি কি পছন্দ করেন? আপনি ইজিলি ভাবে বলুন, জি, আমি টিমের সাথে কাজ করতে পছন্দ করি, কারণ টিমের সবাই মিলে কাজ করলে অভিজ্ঞতা ও আইডিয়া শেয়ার করা যায় এবং ভালো ফলাফল অর্জন করা সহজ হয়। আমি টিমের সদস্যদের সহযোগিতা করতে এবং প্রয়োজনীয় নেতৃত্ব দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এবারে প্রশ্ন হলো, আপনি কোনো সমস্যার সমাধান কিভাবে করেন? আপনি সহজভাবে বলুন যে প্রথমে আমি সমস্যাটি ভালোভাবে বুঝে নিই এবং মূল কারণ খুঁজে বের করি। এরপর সম্ভাব্য সমাধানগুলো বিবেচনা করে সবচেয়ে কার্যকর সমাধানটি বাস্তবায়ন করি। প্রয়োজনে টিমের সদস্য বা সিনিয়রের পরামর্শ নিই। এবারে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যে আপনার সবচেয়ে ব্যর্থতা কী ছিল জীবনে? এটা আমরা অনেক সময় না বুঝে সুঝে অন্য কথা বলে ফেলি। তো আমার হিসাবে একটু ভেবেচিন্তে এখানে আপনার কথা বলা উচিত।
আপনি এখানে অন্যভাবে বলতে পারেন যে আমার একটি বড় ব্যর্থতা ছিল কোন একটি সময় প্রত্যাশিত ফলাফল অর্জন করতে না পারা, তবে আমি সেটাকে ব্যর্থতা হিসেবে না দেখে শেখার সুযোগ হিসেবে নিয়েছি। ভুলের কারণ বিশ্লেষণ করে পরবর্তীতে পরিকল্পনা ও কাজের পদ্ধতিতে পরিবর্তন এনেছি, ফলে পরের কাজে আরও ভালো ফলাফল পেয়েছি। এবারের প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ, আপনার কাজের অগ্রাধিকার নির্ধারণ করেন কিভাবে? আপনি বলতে পারেন এভাবে যে আমি প্রথমে কাজের গুরুত্ব ও জরুরিতা বিবেচনা করি। যে কাজটি বেশি গুরুত্বপূর্ণ এবং সময়সীমা কম সেটি আগে করি, এরপর পরিকল্পনা করে ধাপে ধাপে বাকি কাজগুলো সম্পন্ন করি, যাতে সময় মতো সব কাজ ভালোভাবে শেষ করা যায়। অর্থাৎ বুঝতে হবে যে আমার কোন কাজটি আগে গুরুত্বপূর্ণ। যেমন রিপোর্টিংয়ের কাজ, যে অনেক সময় অনেক রিপোর্টিংয়ের কাজ আসে, একসাথে অনেকগুলো কাজ, তা আপনি একসাথে সবগুলো কাজই করবেন, বাট যে যে কাজটি আগে গুরুত্বপূর্ণ সেই কাজটি আগে করবেন। এইখানে এই কথাটাই আপনার কাছে জানতে চাচ্ছি। এবারে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি কত দূরত্ব নতুন কিছু শিখতে পারেন, অর্থাৎ আপনার যে ব্রেন শার্পনেস কতটা ফাস্ট আপনি গ্রহণ করতে পারেন। অর্থাৎ আপনি একটি বিষয় শিক্ষার যে আগ্রহ বা দূরত্ব আপনি যে শিখতে পারেন, আপনার ব্রেন শার্পনেস এর যে গতি, এই গতিটাই আপনার কাছে জানতে চাচ্ছে। সেক্ষেত্রে আপনি নিজের মতো করে বলতে পারেন যে আমি নতুন কিছু শেখার ক্ষেত্রে খুবই আগ্রহী, প্রয়োজন হলে দ্রুত শেখার চেষ্টা করি এবং শেখার পর বাস্তবে প্রয়োগ করি বা প্র্যাকটিস করি। আমার বিশ্বাস নিয়মিত শেখার মানসিকতা থাকলে যে কোনো নতুন কাজ দ্রুত আয়ত্ত করা সম্ভব। এবারের প্রশ্নটি মোস্ট ভেরি ইম্পর্ট্যান্ট, সেটি হচ্ছে আপনার বর্তমান চাকরি ছাড়ার কারণ কি? মানে বর্তমান যে কোম্পানিতে আছেন এই কোম্পানির চাকরি ছাড়ার কারণ কি? দেখেন, এই প্রশ্নটি ম্যাক্সিমাম ভাই বাবাটে আসে যারা আমরা চাকরিজীবী। তো আমরা অনেক সময় যে ভুল কাজগুলো করে থাকি, কোম্পানির যে ভুল আপনার কাছে যেগুলো গ্রহণযোগ্য নয় বা যেগুলো আপনার কাছে পছন্দ নয়, বা বস হয়তো খারাপ আচরণ করছে, বা সেগুলো আপনারা এখানে বর্ণনা করে ফেলেন যে এই ভুলের কারণে আপনি চাকরি ছাড়ছেন। এই ধরনের কাজ থেকে আপনি কখনোই মানে প্রকাশ করবেন না, বরং পজিটিভলি কথা বলার চেষ্টা করুন। আপনি এইভাবে বলতে পারেন যে আলহামদুলিল্লাহ, এই কোম্পানিতে আমি অনেক ভালো আছি, আমি আমার বর্তমান কোম্পানির প্রতি কৃতজ্ঞ, সেখানে অনেক কিছু শিখেছি এবং ভালো অভিজ্ঞতা অর্জন করেছি, তবে এখন আমি আরও বড় দায়িত্ব, নতুন চ্যালেঞ্জ এবং ক্যারিয়ারে আরও ভালো গ্রোথের সুযোগ খুঁজছি, তাই নতুন সুযোগ হিসেবে এই পজিশনটিকে আমি গুরুত্ব দিয়ে দেখছি। এবারের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই প্রশ্নের উত্তরের মাধ্যমেই আপনার চাকরি নিশ্চয়তা। আপনি নিজেকে 5 বছরে কোথায় নিতে চান? মানে যারা ইন্টারভিউ বোর্ডে আছেন, আপনার ইচ্ছা শক্তির মানে কত দূর, বা আপনি কোম্পানিকে বা আপনার নিজেকে 5 বছরে কোথায় নিতে চান এবং আপনার কনফিডেন্স লেভেলটা কতটুকু হাই, এটা আপনার কাছ থেকে জানতে চাই। তা আপনি কিভাবে এই প্রশ্নের অ্যান্সার দেবেন, এটা আপনার নিজের মতন করে আপনি আপনার গোল, আপনার মিশন, ভিশন কি, সেইটাই আর কি এখানে জানতে চাচ্ছে। আপনি এভাবে বলতে পারেন যে আগামী 5 বছরে আমি নিজেকে একজন দক্ষ ও সফল লিডার হিসেবে দেখতে চাই, ভালো পারফরমেন্সের মাধ্যমে আরও বড় দায়িত্ব নিতে চাই এবং কোম্পানির ব্যবসায়িক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই, পাশাপাশি নিজের ক্যারিয়ারও ভালো অবস্থানে যেতে চাই। অর্থাৎ আপনি আমার থেকেও আরও ভালো কিছু বলতে পারেন, এখানে আপনার যতটুকু কনফিডেন্স লেভেল আছে সেটাই এখানে বর্ণনা করুন। এবারে প্রশ্ন হলো যে আপনার কাজের নীতি কী, আপনি কিভাবে কাজ করেন, আপনার নীতিগুলো কি, সেগুলো জানতে চাচ্ছে। আপনি নিজের মতো করে এভাবে বলতে পারেন যে আপনি বলুন, আমার কাজের মূলনীতি হলো সততা, দায়িত্বশীলতা এবং সময়ের সঠিক ব্যবহার। আমি যে দায়িত্ব নিই তা আন্তরিকতার সাথে সম্পূর্ণ করার চেষ্টা করি, পাশাপাশি টার্গেট অর্জন, টিমওয়ার্ক এবং নিয়মিত শেখার মাধ্যমে নিজেকে উন্নত করাকেই গুরুত্ব দিই। আপনি আরও চাইলে এখানে যোগ করতে পারেন, আপনি নিজে মতো করে এখানে আরও কিছু অ্যাড করে আপনার প্রশ্নের উত্তর দিতে পারেন। এবারের প্রশ্নটি হলো আপনার ক্যারিয়ারের লক্ষ্য কী? এই টপিক্সটা যেমন এর আগে যে একটা বিষয় নিয়ে কথা বলেছি যে আপনার 5 বছরে আপনি নিজেকে কোথায় নিতে চান, এটাও একই রিলেটেড প্রশ্ন। আপনার গোল কি, আপনার মিশন কি, আপনার ভিশন কি, এটাই আর কি আপনার ক্যারিয়ারের লক্ষ্য কি, এটাই জানতে চাচ্ছে।
প্রশ্নের উত্তরে আপনি বলতে পারেন, আমার ক্যারিয়ারের লক্ষ্য হলো নিজের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে ধীরে ধীরে আরও বড় দায়িত্ব নেওয়া এবং একজন সফল টিম লিডার হওয়া। আমি ভালো পারফরমেন্সের মাধ্যমে কোম্পানির লক্ষ্য অর্জনে অবদান রাখতে চাই এবং একসাথে নিজের ক্যারিয়ারও এগিয়ে নিতে চাই। এখন দেখেন, এই প্রশ্নের অ্যান্সার দিয়ে আপনার যে ইন্টারভিউ বোর্ডে যারা আছেন তাদের মন এবং তাদের যে আই লেভেলটা আছে সেটা আপনি অর্জন করতে পারবেন। যদি কনফিডেন্স লেভেলটা যদি আপনার ভালো থাকে এবং আপনি কনফিডেন্স লেভেলটা যদি গুরুত্ব সহকারে আপনার উপস্থাপনা যদি সুন্দরভাবে বলতে পারেন, তাহলে নিশ্চিত আপনার ইন্টারভিউ অনেক ভালো হবে। এবারের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে আপনি কেন আমাদের কোম্পানিতে কাজ করতে চান। দেখেন, ম্যাক্সিমাম ইন্টারভিউ বোর্ডে এই প্রশ্নটি ঘুরে ফিরে এমপ্লয়ীদের মাঝে তুলে ধরে যে আপনি কেন আমাদের কোম্পানিতে কাজ করতে চান। আপনার যে লেভেলটা, এই লেভেলটা এখানে যদি সুন্দরভাবে যদি উপস্থাপনা করতে পারেন, তাহলে ইন্টারভিউ আপনার মতন ভালো কেউ দিতে পারবে না। এই প্রশ্নের উত্তর আপনি সহজভাবে এভাবে বলতে পারেন যে আমি আপনাদের কোম্পানিতে কাজ করতে চাই কারণ এখানে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে ভালো ফলাফল করার সুযোগ আছে। যতদূর জেনেছি আপনাদের কোম্পানিতে পারফরমেন্সের ভিত্তিতে ক্যারিয়ার গ্রোথ, প্রমোশন এবং সামনে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। আমি আমার অভিজ্ঞতা ও পরিশ্রম দিয়ে কোম্পানির ব্যবসায়িক প্রবৃত্তিতে অবদান রাখতে চাই এবং একসাথে নিজেকে আরও উন্নত করতে চাই। এখন যখন আপনি ইন্টারভিউতে যাবেন, ওই কোম্পানির আগে কি কি আপনি জানেন, ওই কোম্পানি সম্পর্কে আপনার কি কি জানা আছে, ওই কোম্পানির ভালো ভালো দিকগুলো কি, ওই কোম্পানিতে যদি পারফরমেন্সের ভিত্তিতে সেলসের মাধ্যমে যদি বিদেশ ভ্রমণ থাকে সেগুলো, অর্থাৎ ওই কোম্পানির যে ভালো ভালো যে গুণগুলো সেগুলো আপনাকে আগে অ্যানালাইসিস করে এবং সেগুলো আপনাকে মনে রেখে এখানে উপস্থাপনা করতে হবে ভালো দিকগুলো। এইগুলো আপনি যদি তাদেরকে বোঝাতে পারেন তাহলে তারা বুঝবে যে আমাদের কোম্পানি সম্পর্কে তার মোটামুটি একটি ধারণা আছে। এবারে প্রশ্নটি হলো, আপনার কম্পিউটার সম্পর্কে ধারণা কেমন। এখন আপনি ইন্টারভিউর যে দিচ্ছেন, আপনি দেওয়ার আগে আপনার যদি কম্পিউটার সম্পর্কে ভালো জ্ঞান থাকে, যদি ভালো জানা থাকে, এক্সেল, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইআরপি সফটওয়্যার, মানে খুঁটিনাটি যেগুলো আপনি জানেন, যতটুকু জানেন ততটুকু এখানে বলার চেষ্টা করবেন। তবে আপনি এভাবে বলতে পারেন যে কম্পিউটারে আমার ভালো কাজের অভিজ্ঞতা আছে, বিশেষ করে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইমেল, ইআরপি সফটওয়্যার এবং রিপোর্টিংয়ের কাজে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। প্রয়োজন অনুযায়ী নতুন সফটওয়্যার বা টুলও দ্রুত শিখে নিতে পারি। এবারে প্রশ্ন হলো যে আপনার সবচেয়ে বড় সাফল্য কোনটি, অর্থাৎ আপনি বিগত কোম্পানিতে যে কাজ করছেন আপনার সফলতা কেমন, আপনার কাজের পারফেক্টলি কিভাবে কাজ করছেন, বা কোনো বড় সাফল্য আছেন কি না, বড় কোনো অ্যাচিভ আছে কি না, আপনার কোনো অ্যাচিভের মাধ্যমে কোনো বড় অ্যাচিভমেন্টের কারণে আপনি কোনো সার্টিফিকেট পেয়েছেন কি না, কোনো অ্যাওয়ার্ড পাইছেন কি না, এখানে সেটা আপনাকে জানতে চাচ্ছে। অর্থাৎ বিগত কোম্পানিতে আপনার সর্বোচ্চ সাফল্য কোনটি সেগুলো এখানে বর্ণনা করতে বলতেছে। তবে আপনি এভাবেও বলতে পারেন, আমার সবচেয়ে বড় সাফল্য হলো কঠিন পরিস্থিতিতেও টার্গেট অর্জন করা এবং টিমকে সাথে নিয়ে ভালো ফলাফল দেওয়া। আমার কাজে শুধু নিজের সাফল্য নয়, টিমের সাফল্য এবং কোম্পানির ব্যবসায়িক ফলাফলই সবচেয়ে বড় অর্জন। এখানে উল্লেখ্য যে আমি যেভাবে এখানে নির্দেশনা বা যতটুকু আমি জানি আর কি ততটুকু এখানে শেয়ার করেছি। আমার মতো যে আপনি হুবহু বলবেন এমনটা নয়, আপনি যতটুকু জানেন এবং যতটুকু আপনি বোঝেন, আপনার নিজের মতন করে যতটুকু উত্তর দিতে পারবেন ততটুকুই দিবেন। আর এই যে লাস্ট যে প্রশ্নটা বলছি যে মানে আপনার যে অর্জন, মানে আপনার সর্বোচ্চ যে অর্জন, এখানে অবশ্যই আপনার যদি কোনো ভালো অ্যাচিভমেন্টের কারণে কোনো অ্যাওয়ার্ড অথবা কোনো পুরস্কার অথবা কোনো সার্টিফিকেট যদি পেয়ে থাকেন তাহলে এখানে উল্লেখ করা বেটার।